আজকে একটু ওয়াদাবদ্ধ হতে চাই যে আমাদেরকে ছেড়ে তো অনেক মুরব্বীরা চলে গেছে, ঠিক না বাবা? আমার যেমন আমার বাবাই তো চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, অনেকে কেউ পৃথিবীতে থাকবে না। আমি আমার আব্দুল মোমিন ভাই আমার খুব হৃদয়তান্ত্রিকতার মানুষ। তো এখন আপাতত আপনারা যা দেখতেছেন আমাদের সুন্নি জামাত কি 2 না 1? আচ্ছা, এটা কি আপনাদের ভালো লাগতেছে না? এক থাকলে যে আসলে অনেক কিছুর পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয় এবং সম্পর্ক ভালোবাসা তৈরি হয়, তার একটা প্রমাণ কি আপনারা পাচ্ছেন না? এটা যেন আমরা চিরদিন ধরে রাখতে পারি, ঠিক না? আমরা এক থাকবো। পীর মাশায়েখরা কি এখন 2 না 1? সেজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করব। আমার মা বোনরা এসেছেন, আমার মা বোনরা তো অনেক ওয়াজ শুনেন, আমার জন্য অনেক দোয়াও করেন। আমার মা বোনদেরকে আমি বলবো, মা, আমি আপনাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করি যেন ওই সন্তান আপনার খেদমত করে। আপনার সন্তানকে আমি উদ্বুদ্ধ করি যেন আপনার সন্তান কখনো মাদকের সাথে জড়িত না হয়। তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনার সন্তান, আমাদের সন্তান সকলে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটা গঠন করবে। এবং আমাদের ইসলাম বলে কি জানেন? আমাদের ইসলাম বলে যে একটি এলাকায়, একটি গ্রামে, একটি দেশে অনেক ধর্মের লোক বাস করবে, কেউ কাউকে আঘাত করবে না। সে তার ধর্ম পালন করবে, আমি আমাদের ধর্ম পালন করবো, ঠিক না? সেই জন্য আমরা চিন্তা করি যে সকল ধর্মের মানুষগুলো যেন যার যার সহাবস্থায় যেন তারা যেন নিরাপদ থাকে, তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, ঠিক না বেটে? আমাদের দেশে চা বাগান আছে না? চা শ্রমিক আছে না? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, তুমি দাঁড়াও তো, তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ পড়ো, বসো। এই ছেলেটা 10-এ পড়ে, কোন স্কুলে পড়ো? হ্যাঁ, ডিসি স্কুল, সোনারগড়। আচ্ছা, ও ডিসি স্কুলে পড়ে, বসো। আমাদের চা শ্রমিকদের অনেক বড় জনগোষ্ঠী না? আচ্ছা, আমাদের কি ওরা কি বাংলাদেশের নাগরিক না? ওরা কি এই দেশের মানুষ না? তো এই ছেলেটা ডিসি স্কুলে পড়ে, সোনারগড়ে পড়ে। কিন্তু আমাদের, আমি যখন এই আজকে কিন্তু আমি আসার সময় অনেক খেয়াল করছি, বিশাল এরিয়াতে মানে ভালো প্রতিষ্ঠান, ভালো হসপিটাল, এবং ওরা আমি মনে করি শিক্ষা থেকে এবং চিকিৎসা থেকে অনেক তারা দূরে অবস্থান করতেছে। তাদের সঠিক কিনা বলেন? এরা দেশের মানুষ তো রে ভাই, এদেশের নাগরিক তো। এদের জন্য আমাদের কি দায়িত্ব আছে না? আমি আশ্বাস এগুলো আমি খুব দিতে চাই না, আমি বিশ্বাসের মানুষ। আমি ওই আশ্বাস দিব আর হেঁটে যাওয়া মানুষগুলো আশ্বাসটাকে বিশ্বাস করবে, আর প্রতিনিয়ত ওই বিশ্বাসী মানুষগুলো আশ্বাসকারীর কাছ থেকে তারা সবসময় প্রতারিত হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা ওই ধোঁকা দিতে চাই না। আমি একবারই বলছি যে ইসলামী মূল্যবোধ যার হৃদয়ে থাকে তার কাছে দেশ, দেশের মানুষ সবকিছুই নিরাপদ থাকে। কথা বলেন, ঠিক না ঠিক? ওই ইসলামটাকে আমরা সঠিকভাবে এমনভাবে ধারণ করতে চাই, 32টা দাঁতের ভিতরে যেমন আমার জিহ্বাটা নিরাপদ, ঠিক এভাবে এদেশের প্রত্যেকটা মানুষ যাদের জায়গায় জন্য তাদের অধিকার নিয়ে, সুবিধা নিয়ে, আমরা যেমন লেখাপড়া করি তারাও যেন লেখাপড়া করতে পারে, আমরা যেমন চিকিৎসা পাই তারা যেন চিকিৎসা পায়, আমরা যেমন জ্বর তুফানের ভিতরে বিভিন্ন বিকল্প ব্যবস্থা করতে পারি তারা যেন সেটা করতে পারে, ঠিক না বলেন? এবং আমরা অনেক কিছু আছে, আমরা কিন্তু মানে খুব অনেক কিছু বলতে ইচ্ছা করে, এরপর আমি বিভিন্ন কারণে হয়তো অনেক কিছু না বললাম, কিন্তু একটা কথা বলতে চাই, আমরা সবাই মানুষ। সবাই কি? আল্লাহ রহমতে আপনাদের দোয়া চাইতে আসছে এই জন্য যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি। ভালোবাসা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক হলো আমাদের জন্য উত্তম আদর্শ। ওই আদর্শের মধ্যে আছে জুলুম নাই, নির্যাতন নাই, ধোঁকা নাই। ধোঁকা দেওয়া যাবে? জনগণকে ধোঁকা দেওয়া যাবে? আমরা ধোঁকা দিব না। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা সমাজটাকে গঠন করতে চাই।
ঠিক না বেঠিক? বৃষ্টি বাদলা, বিভিন্ন রোগ বিমার, তাদের যে কন্ডিশন, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদের যারা আমরা কাজ করতে চাই যেন আল্লাহ পাক সুযোগ দেয়। তাইলে আমরা মন অনেক বড়, সুযোগ পেলে আপনাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর মতো হিম্মত এবং ভালোবাসা, আন্তরিকতা আমাদের আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোট এটা গতানুগতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটি একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কাছে দেশের মানুষ এবং দেশ দুইটাই নিরাপদ। বুঝতে পেরেছেন? আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা করবেন, বলেন নেশা করবেন এবং মা বাবার মানে কষ্ট দিবেন? মা বাবার মানে কষ্ট দিয়ে কি আমার পিছনে ঘুরলে লাভ হইব? মা বাবার মানে কষ্ট দিয়ে কি হজে গেলে লাভ হইব? মা বাবার মানে কষ্ট দিয়ে দান করলে লাভ হইব? রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা বাবা মাকে অসন্তুষ্টি করব? আজকে বাবা অল্প সময়ে বৃদ্ধ হয়ে যায়, শরীরে শক্তি কমে যায় একমাত্র পরিশ্রমের কারণে। কথা বলেন ঠিক কিনা? যে বাচ্চার যে শরীরের শক্তিটা নিয়ে চলতে পারতো 20 বছর, সেই শরীরের শক্তি নিস্তেজ হয়ে যায়। 20 বছর বাঁচলেও ভালো করে ফিটনেস নিয়ে বাঁচতে পারে না, একমাত্র সন্তান সন্তান করতে করতে। এক যুবক আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই? সত্যি চাই? কারা কারা থেকে হাত তোলেন তো বাজান।